বিশ্বের বিভিন্ন দেশে নারীদের হিজাব নিয়ে যে দ্বৈত মানদণ্ড চালু রয়েছে তার নারী স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। একদিকে যেখানে কোনো দেশে হিজাব বাধ্যতামূলক, সেখানে অন্য কোনো দেশে তা নিষিদ্ধ। এই বিরোধী নীতিগুলো নারীদের নিজস্ব ইচ্ছা ও মত প্রকাশের অধিকারকে অবমূল্যায়ন করে এবং ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্যের খেলা চলছে। এই দ্বৈত মানদণ্ডে নারীরা প্রায়ই রাজনৈতিক চলচ্চিত্রের কেবল একটি পোস্টার হিসেবে ব্যবহৃত হচ্ছেন, যার মাধ্যমে ক্ষমতাসীনরা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা চালায়। এই পরিস্থিতি নারী অধিকার ও মানবিক মর্যাদার প্রতি বিশ্বজনীন শ্রদ্ধার অভাবেরই একটি দৃষ্টান্ত। ডেনমার্কে ঘোষণা করা হয় দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ। সরকারের মতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রকাশের চেয়ে গণতান্ত্রিক মূল্যবোধ অগ্রাধিকার পাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে প্রার্থনা কক্ষগুলোও লক্ষ্যবস্তুতে রাখা হয়েছে। যুক্তরাজ্যের রিফর্ম ইউকে পার্টির এমপি সারা পোচেন পার্লামেন্টকে বোরকা নিষিদ্ধ করার আহ্বান জানান। এই প্রস্তাবের পর পার্টির চেয়ারম্যান জিয়া ইউসুফ পদত্যাগ করেন, যা পার্টির নীতির সঙ্গে অমিল হিসেবে দেখা হয়। এটি রাজনৈতিক ভাষণে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করার প্রবণতা এবং ইসলাম ফোবিয়ার বৃদ্ধি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল এক মুসলিম প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখে, কারণ তার প্রচারণার পোস্টারে হিজাব পরা ছিল। দলটি যুক্তি দেয়, ধর্মীয় প্রতীক প্রকাশের মাধ্যমে সেকুলারিজম নীতির লঙ্ঘন হচ্ছে। এটি মুসলিম নারীদের রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকার নিয়ে প্রশ্ন তোলে। এসব উদাহরণে দেখা যাচ্ছে নারীদের হিজাব পরা নিয়ে যে দ্বৈত মানদণ্ড চলছে তা তাদের স্বাধীনতা ও মর্যাদাকে খর্ব করছে। এটি একটি বৈশ্বিক ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।